ইমানের নামে যদি মুনাফিকি ক্ষমতায় যাওয়ার আগে বারবার উমরার হজ, ধর্মের নামে হজ আর সংস্কৃতির নামে ধর্ম আমদানি করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য মক্কা মদিনায় দৌড়াদৌড়ি, আর সংস্কৃতি আমদানির জন্য গয়া কাশীতে দৌড়াদৌড়ি। এই যদি অবস্থা হয়ে যায়, মাটির তেল বের হবে না। এই মুনাফিকি যারাই করে তাদের তেল আল্লাহ বের করে দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর এই কথার উপরে সে দৃঢ়পদ থাকে, ফেরেশতাগণ তার প্রতি ফেরেশতা অবতীর্ণ হয়, অর্থাৎ আল্লাহর রহমত তার উপরে নাজিল হয়। যে ব্যক্তি ইমানের দাবি করে ইমানের উপরে টিকে থাকে, আল্লাহর রহমত তার উপরে নাজিল হতে থাকে। ইমান আনাই শুধু মুখে দাবি করাই শেষ কথা নয়, ইমান আনার পর ইমানের উপরে টিকে থাকা সবচেয়ে বড় কথা। ইমানের উপরে টিকে থাকতে হবে। ইমান হচ্ছে শান্তি এবং সমৃদ্ধির চাবিকাঠি। আমরা কি শান্তি চাই? জোরে বলেন চাই। সেই শান্তি কি চুক্তি করে পাওয়া যাবে? অশান্তি আরো বাড়বে, অশান্তি আরো বাড়বে। চুক্তি করে শান্তি হয়, তবে হ্যাঁ হয় যদি তা কোরআন কেন্দ্রিক হয়। গতকাল সে আলোচনা হয়ে গেছে। আমরা যদি দেশে শান্তি চাই, দেশে যদি সমৃদ্ধি চাই, তাহলে তার চাবিকাঠি হতেছে ইমান। ওই শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানের কথাই বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, দেশের লোকেরা যদি আমার উপর ঈমান আনে, কে বলতেছেন? কে বলতেছেন? দেশের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের মানুষের জন্য আকাশের আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আল্লাহর ওয়াদা মিথ্যা হয়? আল্লাহর ওয়াদা মিথ্যা হয়? কখনো মিথ্যা হয় না। ভাইরা, আমাদের দেশটা তো গরিব না। আমাদের দেশটা কি গরিব? অনেকে বলেন গরিব, কিন্তু আমি বলি না। গরিব হইলে পরে একজন তো শত সহস্র কোটি টাকার মালিক। গরিব হলে এত টাকা, গরিব দেশ হলে ওই লোকটা এত টাকা বানাইলো কেমনে? আর একজনের পাও রাখা ট্যাবলেট কেনার পয়সা নাই। একজনের তো 1000 বিঘা জমি আছে, আর একজনের রান্নাঘর উঠাবার জায়গা নাই। একজন তো তার মেয়ে বা ছেলের বিবাহে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করছে, আর একজন তো তার বাপ মারা গিয়েছে, কাপড় কেনার পয়সা নাই। এটা বাংলাদেশের ইতিহাস কিনা? তাহলে বোঝা যাচ্ছে দেশে সম্পদ আছে, সম্পদ আছে। কি সম্পদ আছে? আমাদের আছে পশু সম্পদ, গবাদি সম্পদ। আমাদের আছে বনজ সম্পদ, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ, পানি সম্পদ, মানব সম্পদ। সব সম্পদ আছে। আমাদের কোনো জিনিসের অভাব নেই। একটা জিনিসের অভাব, সেটা হলো সৎ নেতৃত্বের অভাব। সৎ নেতৃত্ব, চরিত্রবান নেতৃত্বের অভাব। এই অভাবে সব নষ্ট করে দিয়েছে।